আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। পরীক্ষার আগের রাতটা কি আপনার পরিচিত? বই খোলা আছে সামনে, কিন্তু চোখে ঘুম নেই, বুকে অস্থিরতা, মনে দুশ্চিন্তা। সব ভুলে গেলে কি হবে? পারবো তো? হয়তো মনে মনে বলছেন, ইয়া আল্লাহ, আমি চেষ্টা করেছি, এখন তুমি ছাড়া আর কেউ নেই। আজকের ভিডিও ঠিক এই মুহূর্তের জন্যই। কারণ ইসলাম বলে, পরীক্ষা শুধু খাতায় হয় না, পরীক্ষা হয় ভরসায়। আর আল্লাহ এমন একটি দোয়া শিখিয়েছেন, যেটা পড়লে হৃদয় শান্ত হয়, মনোযোগ বাড়ে, আর সাহায্য আসে সেই জায়গা থেকে যেখানটা আপনি কল্পনাও করেননি। প্রিয় ভাই ও বোনেরা, পরীক্ষার সময় ভয় পাওয়া গুনাহ নয়, চিন্তা হওয়াও দুর্বলতা নয়। এগুলো মানুষের স্বাভাবিক অনুভূতি। কিন্তু সমস্যা হয় তখন, যখন আমরা শুধু নিজের উপর ভরসা করি আর আল্লাহর উপর ভরসা পেছনে ফেলে দিই। ইসলাম আমাদের শেখায়, জ্ঞান আসে আল্লাহর পক্ষ থেকে, মনে থাকা আসে আল্লাহর ইচ্ছায়, আর সফলতা আসে আল্লাহর সাহায্যে। অনেকেই পড়াশোনা করে, কিন্তু পরীক্ষা হলে সব কিছু এলোমেলো লাগে। আবার কেউ খুব বেশি পড়েনি, তবুও শান্ত থাকে, কারণ তার ভেতরে থাকে একটা গভীর ভরসা। আজকের ভিডিওতে আমরা জানব, ১. পরীক্ষার আগে কোন দোয়াটা পড়লে আল্লাহর সাহায্য পাওয়া যায়। ২. এই দোয়াটা কোরআন হাদিসের আলোকে কেন এত গুরুত্বপূর্ণ। ৩. কখন এবং কিভাবে এই দোয়া পড়বেন। ৪. বাস্তব উদাহরণ যা আপনাকে সাহস দেবে। ৫. আর কিভাবে ভয়কে বদলে ফেলবেন আত্মবিশ্বাসে। এই ভিডিও শুধু শোনার জন্য নয়, এটা পরীক্ষার আগে আপনার ভরসার জায়গা হয়ে উঠতে পারে। পরীক্ষার সময় ভয় আসা কি দুর্বলতা? পরীক্ষার সময় ভয় পাওয়া মানে আপনি দুর্বল, ইসলাম এমনটা বলে না। ভয় আসে কারণ আপনি ফলাফল নিয়ে চিন্তা করেন, আপনি ভবিষ্যৎ নিয়ে ভাবেন, আপনি দায়িত্বশীল। এটা মানুষের স্বাভাবিক অনুভূতি। কিন্তু ভয় তখনই ক্ষতি করে যখন সেই ভয় আপনার মনকে আটকে দেয়, চিন্তাকে ভারী করে তোলে, আর আপনাকে আল্লাহর উপর ভরসা করা থেকে পেছনে সরিয়ে দেয়। ভয়ের আসল কারণ কোথায়? ভয়ের মূল কারণ সাধারণত ৩টে। ১. আমি ভুলে গেলে কি হবে? এই ভয় আসে নিজের স্মৃতির উপর অতিরিক্ত নির্ভরতা থেকে। ২. ফল খারাপ হলে সবাই কি বলবে? এই ভয় আসে মানুষের কথাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে। ৩. আমি হয়তো যথেষ্ট ভালো নই। এই ভয় আসে নিজেকে ছোট করে দেখার অভ্যেস থেকে। কিন্তু ইসলাম আমাদের শেখায়, ফলাফল মানুষের হাতে নয়। আল্লাহ কোরআনে বলেন, তোমরা চেষ্টা করো আর ফলাফল আমার হাতে ছেড়ে দাও। সূরা নাজম ভাবার্থ। ভয় কমাতে ইসলামের প্রথম শিক্ষা। ইসলাম বলে, চেষ্টা করা আপনার দায়িত্ব, আর সাহায্য করা আল্লাহর কাজ। যখন আপনি সবকিছু নিজের কাঁধে তুলে নেন, তখন মন ভারী হয়ে যায়। কিন্তু যখন বলেন, ইয়া আল্লাহ, আমি চেষ্টা করেছি, এখন তুমি আমার সহায়, তখন ধীরে ধীরে ভয় হালকা হতে শুরু করে। এই জায়গাটাই দোয়ার শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন সময় সম্পর্কে কি শিখিয়েছেন? রাসূল আমাদের শিখিয়েছেন যে কঠিন সময় এলে সবার আগে আল্লাহর কাছে সাহায্য চাইতে। তিনি বলতেন, হে আল্লাহ, যা কঠিন তা তুমি সহজ করে দাও। এই দোয়ার অর্থ খুব সহজ। আমরা নিজের দুর্বলতা স্বীকার করছি, আর আল্লাহর শক্তির উপর ভরসা করছি। এই ভরসাই পরীক্ষার সময় সবচেয়ে বড় শক্তি। একটা ছোট্ট বাস্তব অনুভূতি। অনেক ছাত্রছাত্রী বলেন, দোয়া করার পর মাথাটা হালকা লাগে। এর কারণ দোয়া শুধু মুখের কথা নয়, দোয়া হলো মনের বোঝা নামিয়ে দেওয়া। যখন মন শান্ত হয়, তখন চিন্তাও আরও পরিষ্কার হতে শুরু করে। পরীক্ষার আগে অনেক দোয়া আছে, কিন্তু একটি দোয়া আছে যেটা পড়লে শুধু মুখস্থ নয়, মন খুলে যায়, ভয় হালকা হয়, আর আল্লাহর সাহায্য আরও কাছাকাছি মনে হয়। এই দোয়াটা পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, আর সাহাবীরাও পড়তেন যখন কোনো কঠিন বিষয় তাদের সামনে আসত। রব্বিশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা তহা 25-28। দোয়ার অর্থ, হে আমার রব, আমার বুকটা প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যেন আমি ঠিকভাবে বুঝাতে পারি। এই দোয়া শুধু কথা বলার জন্য নয়,
এটা মনোযোগ আর ভেতরের জড়তাকেও হালকা করে দেয়। এই দোয়াটা পরীক্ষার সময় এত কার্যকর কেন? কারণ এই দোয়াতে আছে 3টা শক্তিশালী আবেদন। 1, আমার বুক প্রশস্ত করো, তার মানে ভয় দুশ্চিন্তা কমে, মন শান্ত হয়। 2, আমার কাজ সহজ করো, তার মানে কঠিন প্রশ্ন সহজ মনে হয়, চিন্তা আটকে যায় না। 3, জড়তা দূর করো, তার মানে লেখা পরিষ্কার হয়, পড়া জিনিস মনে পড়তে সহজ হয়। এই দোয়াটা আসলে বলে, ইয়া আল্লাহ, আমি একা পারি না, তুমি সাহায্য করো। কখন পড়বেন এই দোয়া? পরীক্ষার আগের রাত, পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে, খাতা হাতে নেওয়ার সময়, হঠাৎ ভয় এলে ধীরে পড়বেন, তাড়াহুড়ো না করে। একবার পড়েই শেষ নয়, 2-3 বার পড়ুন, মন দিয়ে পড়ুন। একটি বাস্তব অনুভূতির কথা। অনেক ছাত্রছাত্রী বলেন যে এই দোয়া পড়ার পর মনটা হালকা লাগে, কারণ আল্লাহ বলেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। এই দোয়া আল্লাহর কাছে সাহায্যের দরজা খুলে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় দেখা যায় বাসায় পড়া সব ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে বসে হঠাৎ মনটা ফাঁকা লাগে। এই অবস্থার জন্য একটি ছোট দোয়া আছে, যেটা পড়লে আল্লাহ স্মরণ শক্তিতে সহজতা এনে দেন। আল্লাহুম্মা যাক্কিরনি মা নাসিতু ওয়া আল্লিমনি মা জাহিলতু। অর্থ, হে আল্লাহ, আমি যা ভুলে গেছি তা আমাকে স্মরণ করিয়ে দাও, আর যা জানি না তা আমাকে শিখিয়ে দাও। কখন পড়বেন? প্রশ্ন পড়ার আগে, কিছু মনে না পড়লে, খাতা খুলে শুরু করার সময়। ধীরে পড়বেন, এক নিঃশ্বাসে নয়, মন দিয়ে। দোয়া 2, কাজ সহজ হওয়ার দোয়া। পরীক্ষা শুধু পড়া নয়, সময় ঠিকভাবে ব্যবহার করা, লেখা গুছিয়ে আনা, ভয় সামলানো, সবই দরকার। এই জন্য একটি সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী দোয়া, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলান। অর্থ, হে আল্লাহ, তুমি যা সহজ করো সেটাই সহজ হয়, আর তুমি চাইলে কঠিনকেও সহজ করে দিতে পারো। এই দোয়াটা পড়লে মনের ভেতরে একটা ভরসা আসে যে আমি একা না, আল্লাহ আমার সাথে আছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, দোয়া কবুলের 4টি আমল। দোয়া শুধু মুখে নয়, আমল দোয়ার শক্তি বাড়ায়। 1, হালাল খাবার ও হালাল নিয়ত। পরীক্ষা যেন হয় নিজেকে গড়ার নিয়ত নিয়ে, অন্যকে হারানোর নয়। 2, নামাজ সময় মতো পড়া। 1 ওয়াক্ত নামাজ আল্লাহর সাহায্য টেনে আনে, অনেক অদৃশ্য দরজা খুলে দেয়। 3, বাবা মায়ের দোয়া নেওয়া। পরীক্ষার হলে ঢোকার আগে একবার বলুন, আমার জন্য দোয়া করবেন। এই দোয়া কোনো বইতে লেখা থাকে না, কিন্তু জীবনের ফলাফলে তার ছাপ থাকে। 4, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। পড়া তুমি করবে, ফল আল্লাহ দেবেন। এই ভরসাটাই দোয়ার প্রাণ। একটি ছোট কিন্তু গভীর অনুভূতি। যে ছাত্র বা ছাত্রী বলে, ইয়া আল্লাহ, আমি চেষ্টা করেছি, আল্লাহ তাকে খালি হাতে ফেরান না। হয়তো নম্বর দিয়ে, হয়তো অভিজ্ঞতা দিয়ে, হয়তো সামনে আরেকটা ভালো দরজা খুলে দিয়ে। পরীক্ষার সময় যে 5টি ভুল করলে দোয়ার প্রভাব কমে যায়। আমরা দোয়া করি, কিন্তু অনেক সময় নিজের অজান্তেই কিছু ভুল করে ফেলি, যার কারণে দোয়ার প্রভাব কমে যেতে থাকে। আজ জানব পরীক্ষার সময় এমন 5টি ভুল, যেগুলো এড়িয়ে চললে ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আরও কাছে অনুভব হয়। ভুল 1, অতিরিক্ত ভয় আর হতাশায় ডুবে যাওয়া। পরীক্ষার আগে বা হলে বসে যখন কেউ বলে, আমি পারবো না, সব শেষ, এই সাবজেক্ট আমার দ্বারা হবে না, এই কথাগুলো শুধু মনকে নয়, ভেতরের ভরসাকেও দুর্বল করে দেয়। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার 53। ভয় আসবে, কিন্তু ভয়কে নিয়ন্ত্রণ নিতে দেবেন না, দোয়া দিয়ে ভয়কে শান্ত করুন। ভুল 2, তাড়াহুড়ো করে দোয়া করা। অনেকে দোয়া করে শুধু অভ্যেসের মতো, মন অন্য জায়গায়, জিহ্বা শুধু শব্দ বলছে। মনে রাখবেন, দোয়া হলো আল্লাহর সাথে মনের কথা বলা। একটা দোয়া মন দিয়ে পড়া 1000টা দোয়া মন ছাড়া পড়ার চেয়ে বেশি শক্তি রাখে। ভুল 3, নামাজে গাফিলতি।
পরীক্ষার চাপের অজুহাতে নামাজ দেরি করা বা অবহেলা করা এটা নিজের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। নামাজ হল আল্লাহর সাথে সরাসরি সংযোগ। এই সংযোগ দুর্বল হলে ভেতরের শক্তিও কমে যেতে থাকে। ভুল 4, অন্যের সাথে নিজেকে তুলনা করা। ও এত ভালো পড়ে, ওর মতো আমি না। এই তুলনা নিজের আত্মবিশ্বাস ভেঙে দেয়। আল্লাহ কাউকে কার্বন কপি বানাননি। আপনার জন্য যেটুকু কল্যাণ নির্ধারিত তা আপনার কাছেই আসবে, যদি আপনি ভরসা ধরে রাখেন। ভুল 5, দোয়ার ফল জোর করে নির্ধারণ করা। কেউ কেউ ভাবে আমি দোয়া করেছি, এখনই এই রেজাল্ট চাই। কিন্তু দোয়া কবুলের সময়, পদ্ধতি আর ফল সবই আল্লাহ ঠিক করেন। হয়তো আজ নম্বর দিয়ে, হয়তো কাল সুযোগ দিয়ে, হয়তো অন্য পথে কল্যাণ দিয়ে। আপনার কাজ দোয়া করা আর ভরসা রাখা। যে ছাত্র বা ছাত্রী আল্লাহর কাছে মাথা নত করে, আল্লাহ তার সম্মান খাটো করেন না। হয়তো পরীক্ষার হলে আপনি অস্থির বোধ করছেন, কিন্তু আসমানে আপনার দোয়া পৌঁছে গেছে। পরীক্ষার আগের শেষ মুহূর্ত, আল্লাহর ওপর ভরসা ও সুন্দর সমাপ্তি। প্রিয় ভাই ও বোনেরা, ধরুন আপনি পরীক্ষার হলে ঢুকে গেছেন। প্রশ্নপত্র হাতে আসতে আর কয়েক মিনিট। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এখন আর নতুন কিছু পড়ার দরকার নেই। এখন দরকার শুধু আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা। চুপচাপ চোখ বন্ধ করুন, একবার ধীরে শ্বাস নিন, আর মনে মনে বলুন, হে আল্লাহ, আমি চেষ্টা করেছি, এখন সব তোমার হাতে। এই সমর্পণ আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। শেষ মুহূর্তের ছোট কিন্তু শক্তিশালী দোয়া, রব্বি জিদনি ইলমা। অর্থ, হে আমার রব, আমার জ্ঞান বাড়িয়ে দাও। তারপর মনে মনে বলুন, হে আল্লাহ, যা পড়েছি তা মনে করিয়ে দাও, যা ভুল করেছি ক্ষমা করে দাও, আর যা আমার জন্য কল্যাণকর সেটাই আমার কপালে দাও। এই দোয়া হৃদয়কে শান্ত করে, চিন্তাকে স্থির করে। মনে রাখবেন, পরীক্ষা শুধু প্রশ্নপত্রের নয়, পরীক্ষা হল ভরসার। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কল্পনাও করেনি। হয়তো প্রশ্ন সহজ লাগবে, হয়তো মন ঠান্ডা থাকবে, হয়তো পড়া কথাগুলো ঠিক সময়ে মনে পড়বে। সবই আল্লাহর সাহায্যের অংশ। সাফল্য মানে শুধু বেশি নম্বর নয়, সাফল্য মানে আল্লাহ আপনার চেষ্টা কবুল করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি পরীক্ষার চাপে থাকেন, ভয় পাবেন না। আপনি একা নন। আপনার সাথে আছেন সেই আল্লাহ, যিনি কলম চালানোর আগেই ফলাফলের জ্ঞান রাখেন। হে আল্লাহ, যারা মন দিয়ে পড়েছে তাদের পরিশ্রম কবুল করুন। যারা দুশ্চিন্তায় আছে তাদের শান্তি দিন, আর যারা দোয়া করছে তাদের দোয়া কবুল করুন। আমিন।